আমি আপনাদের কাছে বিভিন্ন বিষয়ের উপর অ্যাস্ট্রোলজি, যেহেতু আমি জ্যোতিষী, আমি তো বিভিন্ন বিষয়ের উপর বলি, যদিও আমি রিলস, সামাজিক প্রভাবের উপর আমি রিলস বানাই, রিলস করি। আমি আপনাদের কাছে আজকে একটা গ্রহের ক্যারেক্টার নিয়ে কিছু কথা বলবো। আপনারা দেখেছেন যে বৃহস্পতির কি ক্যারেক্টার? বৃহস্পতি উচ্চ জ্ঞান দেয়। বৃহস্পতি জাতকদের দেখা যায় তারা জ্ঞানের খুব অহংকারী হয়, যে আমার প্রচুর জ্ঞান আছে, আমি অনেক কিছু জানি। বৃহস্পতি দু জায়গা থেকে দু রকম ফল দেয়। আমাদের হরোস্কোপে যদি 11th হাউসে বৃহস্পতি থাকে, জ্ঞান কম হোক বেশি হোক যেটাই হোক, ওর প্রাপ্তি ভালো দেয়। সে লোক পিতামাতা ভালো পায়, মাস্টারমশাই ভালো পায়, ভাই বোন ভালো পায়। এই যে বৃহস্পতি 9th হাউসে বৃহস্পতি ভাগ্য ভালো হয়। কর্মভাবে শনি ভালো জায়গায় বসে আছে, 9th হাউসে বৃহস্পতি বসে আছে, বুধাদিত্য যোগ ভালো কাজ করেছে। এগুলো রেয়ার পাওয়া যায়, কিন্তু সেই ব্যক্তিকে দেখবেন খুব কম বয়সে রোজগার শুরু করে। সে চাকরি করুক আর ব্যবসা করুক আর সেলফ এমপ্লয়মেন্টের কিছু কাজ করুক, পেশা করুক। বহু ডাক্তার এবং উকিলকে আমি দেখেছি, MBBS অবস্থায় ডাক্তার, খুব কম বয়সে ভালো কাজ করছে। অনেক কষ্ট করে তার ডেট অফ বার্থ নিয়ে আমি দেখেছি, তার বৃহস্পতি 9th হাউস। এই প্রাপ্তি, ভাগ্য ভালো, এর জন্য বৃহস্পতির একটা বিরাট বড় ভূমিকা আছে। পুরো দশাটা হয়তো বৃহস্পতি ভালো কাটে না। কর্মক্ষেত্রে বহু সময় কর্মের পরিবর্তন ঘটে। প্রত্যেকটা প্ল্যানেটের প্লেসমেন্টের সাথে আরেকটা প্ল্যানেটের প্লেসমেন্ট জড়িত থাকে। কোন গ্রহের 4 ঘরের ভেতরে আরেকটি গ্রহ থাকে, কোন গ্রহের 6 ঘরের ভেতরে আরেকটি গ্রহ থাকে। এই যে প্লেসমেন্টের ব্যাপারটা, এটাতে দেখা যাবে বৃহস্পতি 9th হাউস বা 11th হাউসে থাকলে, বিশেষ করে 11th হাউসের বৃহস্পতি নক্ষত্র যদি আদ্রা হয়, নক্ষত্র যদি মৃগশিরা হয়, নক্ষত্র যদি শতভিষা হয়, নক্ষত্র যদি চিত্রা হয়, বা তুলার ঘরে বৃহস্পতি যদি নিজের নক্ষত্রই পায়, বিশাখা পায়, তাদের কর্মের নেচার অফ জব, কর্মটা কার্মিক যোগ, বরং বার পরিবর্তন ঘটে, এই যে বৃহস্পতি আমাদের প্রাপ্তি বা ভাগ্য থেকে, যে আমরা বৃহস্পতির কাছ থেকে বিশাল কিছু পাবো, এই ধরনের মানসিকতা নিয়ে যদি কেউ বিচার করে বৃহস্পতিকে, সে ভুল করবে। কোনো ব্যক্তি বলতে পারবেন না যে বৃহস্পতির দশায় টানা 16 বছর আপনার খুব ভালো গিয়েছে, বলতে পারবেন না। কিন্তু শনির দশায় টানা 19 বছর ভালো গিয়েছে বলতে পারবেন। রাহুর দশায় টানা 18 বছর খারাপ গিয়েছে বলতে পারবেন, একদম কনফার্ম বলতে পারবেন। 18 বছরে আমাকে ভিখিরি বানিয়ে দিয়েছে, এসব কথা বলতে পারবেন। বিবাদ অশান্তি রয়েছে। যতই রাহু যেভাবে থাকুক, শুধুমাত্র 10th আর 11th এর রাহু বাদ দিলে অন্যান্য লগ্নের রাহুর দশায় খুবই খারাপ ফল দেবে, খুবই খারাপ ফল দেবে। 2nd হাউসের রাহু আপনাকে কিছুতেই সঞ্চয় করতে দেবে না। 10th হাউসের বৃহস্পতি আপনাকে কোনোদিন ভালো কর্ম দিতে পারে না, খালি সুখ দিয়ে যাবে। কর্মসুখ, অল্প রোজগার করেছেন, খেয়ে দিয়ে উড়িয়ে দিয়েছেন, দিতে পারে না। দেখুন, থিওরিক্যাল অ্যাস্ট্রোলজিতে, যারা অ্যাস্ট্রোলজি জানে না বর্তমানে, তাদের বই আছে, সে নিজেই জানে না বইটার ভেতরে সে কি লিখেছে, নিজে জানে না কোথায় কি লিখেছে, নিজে জানে না। অর্থাৎ থিওরি যেটা এবং বাস্তব সর্বদা এক হয় না, কোনো জায়গাতেই হয় না। বৃহস্পতি আপনাকে যে জিনিস দেবে, সেটার মধ্যগত আপনাকে সুখ দেবে, প্রাপ্তি দেবে। সবসময় সুখ আর প্রাপ্তি আপনার জীবনযাপনের ক্ষেত্রে
আশীর্বাদ নাও হতে পারে, নাও হতে পারে। বৃহস্পতি নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা, ব্যাপারটা পুরোটাই ভুল। আজ থেকে 70, 80, 100 বছর আগেকার অ্যাস্ট্রোলজি প্ল্যাটফর্ম, আজকের প্ল্যাটফর্ম দুটো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছে। অ্যাস্ট্রোলজিকে আপনারা বিশ্বাস করতেন না আজ থেকে 100 বছর আগে, 70 বছর আগে, কারণ প্রেডিকশন মিলতো না। এখন প্রেডিকশন আমরা মেলাই, একদম কনফার্ম। ভবিষ্যৎ যা বলে দেবো তাই হবে, তাই হবে। একটু 2-1 দিন এদিক ওদিক হতে পারে, কিন্তু তাই হবে, নেচারটা তাই থাকবে। বৃহস্পতিকে নিয়ে, একলা বৃহস্পতিকে নিয়ে আপনি কোনোদিন কখনো কোনো ভালো প্রেডিকশনে আমরা যেতে পারি না। শুধুমাত্র শনিকে আপনি 10th হাউসে পেলে যে প্রেডিকশনে যেতে পারেন, নিজ গৃহতে পেলে সেই প্রেডিকশনে 9th হাউসের বৃহস্পতি গো টোটালটা পাওয়া যায় না, 11th হাউসের বৃহস্পতি গো টোটালটা পাওয়া যায় না, 5th হাউসের বৃহস্পতি গো টোটালটা পাওয়া যায় না। পুরো লাইফটা আপনাকে প্রাপ্তি দেবে হতে পারে না। কিন্তু 10th হাউসের শনি, 11th হাউসের রাহু সঠিক কথা বলে। কারণটা যদি কালার দেখেন তাহলে দেখবেন বৃহস্পতির কালার সফট ইয়েলো, লাইট ইয়েলো, রেজুলেশন কম, শনির রেজুলেশন অনেক বেশি। যে কারণে বৃহস্পতি দুটো অ্যাঙ্গেলে কাজ করে। মূল ত্রিকোণে তো দারুণ কাজ করে, অসাধারণ কাজ করে। যদি মূল ত্রিকোণে ও বসে 9th বা 11th হাউস নিয়েছে। পড়াশোনার সাথে অভিজ্ঞতার অ্যামালগামেশনে আমি কথা বলি, দুটোকে মিশ্রণ করি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।